আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই বাজান, চলতেও দেয় নাই, বলতেও দেয় না। 16টা বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল, কোরআন পড়তেও দেয় নাই, মাহফিলের মধ্যে বাজান বলতেও দেয় নাই, আমাদের অপমান করে করে নামা দিছে। জনগণ ঠিক কিনা? কি এখন কোনে কি এটা কোরআনের গজবে গেছাও, আল্লাহর গজবে গেছাও। তোমাদের কেউ নামায় নাই, খালি ছাত্ররা নামায় নাই, তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে। আমেরিকার সরকারের আপনার 90 জনের মিছিলে নেবে তোক নামাইছে, খালি বিএনপি জামাত সাধারণ লোক নামাইছে, আমেরিকার 90% লোক নামছে। তাছাড়া এই জালিমেক নামাইবার পারে? এদিক তাকাও। যখন আবু জেহেলের গলা কাটলো, মুসলমানের বিজয় হইল, সুবহানাল্লাহ এটা জোরে পড়ে, তখন রাস্তা দিয়ে যাচ্ছে হযরত আবু বকর, যা দেখা নরম দলের মানুষ তো দেখে বসে কান্দিছে, ভাই কাঁদো কে? আমার নেতাকে মারিয়ে ফেলাইছে, এই জন্য কাঁদতেছি। তো এই নেতা দেশ ছেড়ে পলাইছে, এখনো তার লোকটা পেতার তারা বসে বসে চাষটালে বসে কান্দে, মা আসবে। মা বিলে এই যে 5ই আগস্ট 5ই মার্চে চলে আসবে বিলে দলবল সহ রেডিও থাকেন, আল্লাহ জানি তাক নিয়ে আসে, আমিন কন। মা আসবে সাথে আমরা বলতেছি মা আসুক, 5ই মার্চ মা দল বললে এখানে আসবে, ছাও বকন সব নিয়ে আসবে, আপনার ছাওটা নিয়েছেন, আমরা বলতেছি ছাওটা নিয়েছেন, এটা তো আপনার দেশ, আপনার বাবার দেশ, আমারও বাবার দেশ, আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার, দেশে থাকার আপনার অধিকার আছে, আপনি আসেন। আমরা দোয়া করতেছি আপনি 5ই আগস্ট আসেন, কে 5ই মার্চে চলে আসেন, রমজান মাস একবারই ফয়সালা হওয়া যাক, ইফতারি করিয়ে দেবো নাকি কর? হ্যাঁ যাক ইফতারি। মানে মহিলাটা আসবে না, তাকে আইনে তাকে শাস্তি দেওয়ার জন্য দলের লোক উঠে পড়ে লাগছে, ও কি কাঁচা খোকা মানুষ, মরবে লেগে আসবে? হ্যাঁ, আবু জেহেল যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে 16টা বছর। কথা কও, কথা কও। আচ্ছা তাহলে আল্লাহ বলল লা তাসমাউলি হাযাল কোরআনি ওয়াল গাফি, আবু জেহেল বলেছিল আপনার কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে। বন্টন হইতো ওখানে রসুল, ওটা হলো মসজিদ ঘর, রসুলের বাইতুল মুকাররম আপনার খানায় কাবা ছিলেন, সংসদ ভবন, আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা, এটা হলো আমাদের মসজিদ, এটা হলো বাংলাদেশের বড় মসজিদ। এই আপনাদের এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নর্তকী এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন? কতক্ষণ মানবেন? কি করবেন? কতক্ষণ না কে? তাহলে আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসদ, সেই মসজিদে মমতাজের মতন একজন নর্তকী লাগাইছে, কে প্রতিবাদ করছে? আর আমাদের নেতা নেত্রীরা ড্যান্স দিছে, হাততালি বাজছে, কতক্ষণ না কে? যেই জায়গা বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয় বন্টন হয়, সেই জায়গা মমতাজের মতো সতীর্থ নারী যার 11 খান বিয়ে হয়েছে, সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, একটা বেটা ছাওয়াল পাই নেই। আমি কই বাংলাদেশে বিয়ে করেছি 11টা বিয়ে করছিস, বেটা ছাওয়াল পাইস নেই। তুই এই কি গ্রাম বয়রা, তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাওয়াল লাগবি, আজকে তোকে দিয়ে দেবো, তুই আয়। কে পলাছিস কে? আয় বড় আয়, তুই বেটা ছাওয়াল পাইস না। সেই মমতাজ গান গাইছে, এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কামরুল কাকা, কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা, ওদের আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওদের জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু
মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে আমার বুবু। মমতাজ আজ কোথায় পালাইছে, এমনকা কইল যায় বেদে, তখন লিটকেছে হি করিয়া, এখন বেদে তোমার বাবু বলছে, তখন হি করে আসছে, আর বাদশাহ আনসারি কলি বেদে। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিসটা কথা বলে সামনে একটু মিলিয়ে দিই। এই সংসারটা আপনারা নষ্ট করছেন। যে সংসার নষ্ট করতে পারে, মসজিদটা নষ্ট করতে পারে, সে দুনিয়ায় আরো খারাপ কাজ করতে পারে। কথা কর না, খালি গণ গণ কইছে কেন হবে, কে আল্লাহ হবে। ও বাবা, কতদিন মানুষ শুনবে কন? এই খেলা হবে খেলা হবে শুনতে শুনতে জনগণ খারাপ হয়ে গেছে খেলা করার জন্য। আর টাকা দেওয়া যায় মাঠে পেলো আর নাই, সব পলাইছে। হ্যাঁ, খেলা শুরুই করলো না, পলাইছে পলাইছে পলাইছে, দাড়ি কেটে পলাইছে। আচ্ছা, বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে, এত নির্যাতন কি কোনো দলের উপর হয়েছে? বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা কন। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে? আর তোমরা যেই খেলা হবে কইছে পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, পলাইছে পলাইছে, শালা দাড়ি কেটে পলাইছে, তা ধরা খাওয়া গেছে। হ্যাঁ, কি দাড়ি কেটে বলা নেই? তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি, এই দাড়িটা আল্লাহ রসুলে খুশি করবার জন্য দাড়ি রাখে না। আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কেটা করে? আমি করি না। ইহুদিরা কি নামাজ পড়ে না? এ দাড়ি কি ইহুদিদের আসিল না? তুই যদি প্রকৃতপক্ষ নামাজ পড়িস তাহলে আল্লাহ বললো নিজে ইমামটা ঠিক করো, সেই ইমামটা ঠিক করে পারিস না, ইমাম তো ঠিক করছে লুচ্চর বদমাইশ। এখন আর কথা শুনি না। আসাম তো ইনশাল্লাহ মারহাবা, একটু জোরে কর না, চা দেওয়া লাগবে না। হ্যাঁ, না তো আসতেছে 24শে মার্চে, নাসুক সব বলতেছে 24শে মার্চে হচ্ছিল, ওই দিন হলো 24শে মার্চ। 1 তারিখে যদি রোজা হয় তাহলে 24শে মার্চ, তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাযিল করছিল, সারা রাত যাচ্ছে। মা আসবে ওই দিন, আমরা সব মিলে দোয়া করবো মার লেগে। মা আসো, মার হাতে কথাবার্তা কয়া আমরা মরাকাবায় বসবো। কথা কন না কে? ওটা তো মাসে মরাকাবা বসা আছে 21 তারিখের থেকে। আমরা 21 তারিখে মরাকাবায় বসবো না, মা 24শে মার্চে আসবে, মার সাথে কথাবার্তা কয়া, মাকে দোয়া দৌড় পরে আমরা মরাকাবায় বসবো। তোমার মা আসবে কও, আমরাও চাই মা আসো আসো। মা আসতেছে মরবের লেগে। গরু বাচ্চা দিলে, খোলবুসি দিলি, বাচ্চা যদি মেয়া কয় দৌড়, খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে যা খাওয়া হয়। আর তোর মা চলে গেছে, হেই যে গেছে, মা কয় ডাকতেছিস, একটা বারে তো মা ফিরে টাকা দিচ্ছে না। মা দেখেন এ পদত্যাগ করছে, তার বেটার বউ তার বেটার থুয়ে পদত্যাগ করছে, তার মিয়া মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে, তার বোনের মিয়াও তার স্বামী তাকে পদত্যাগ করছে। এই পরিবারটা পদে থেকে জড়জড়িত, সঙ্গে থামাইবার পারতেছে না। আর 24শে হ্যাঁ ত্যাগী পরিবার থেকে আবার 24 তারিখে মরবে লেগে আসবে। দোয়া করো, তোমরা দোয়া করো, আমরা দোয়া করি, আসুক দুই দোয়া এক জায়গা হোক। মারহাবা, একটু জোরে কর।